আপনারা অবগত আছেন পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তিত্ব যার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার একটা বনের মাঝ দিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে সেই বনের মাঝ দিয়ে যাওয়ার সময় তিনার চোখে পড়লো একটা কালো কুচকুচে তিতির পাখি। এই তিতির পাখিটাকে তিনি শিকার করলেন। শিকার করার পর তিনি ভাবতেছেন এই তিতির পাখিটাকে তিনি কি আগুনে পুড়ে খাবেন নাকি রান্না করে খাবেন। এমন সময় সেই তিতির পাখিটা ডেকে বলতেছে, ও জালালউদ্দিন রুমি, সারা জীবনে এত গোস্ত খেয়েছো, এরপরও কি তোমার গোস্ত খাওয়ার স্বাদ মিটে না? আজকে যদি তুমি আমাকে না খেয়ে আমাকে তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে 3টা পরামর্শ দিব যা তুমি কখনো শোনো নাই, কখনো চিন্তা ভাবনা করো নাই। এমন সময় জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, তুমি তাহলে আমার হাতে থেকেই তুমি প্রথম নম্বর পরামর্শটা দাও। যদি আমার মনোপুত হয় তাহলে চিন্তা ভাবনা করব, আর মনোপুত যদি না হয় তাহলে আমি তোমাকে হত্যা করব। এমন সময় পাখিটা রাজি হলো এবং জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির হাতে থেকেই বলতেছে, ও জালালউদ্দিন রুমি, তুমি তোমার বন্ধুদের উদ্ভট কথায় বিচলিত হওয়া থেকে তুমি নিজেকে পরহেজ করো, তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাহলে তুমি অনেক ভালো থাকতে পারবে। এই পরামর্শটা শোনার পর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ভেবে দেখলেন কথা তো ঠিকই আছে। এরপরে বললেন, ঠিক আছে, 2য় নম্বর পরামর্শটা দাও। এমন সময় পাখি শর্ত দিল, ঠিক আছে, আমি 2য় নম্বর পরামর্শ দিতে পারি, তবে আমাকে ছেড়ে দেন, আমি ওই গাছের ডালে যাব, গাছের ডালে গিয়ে বসে এরপরে আমি আপনাকে 2য় নম্বর পরামর্শটা দিব। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক ভেবে পাখিটাকে ছেড়ে দিলেন। পাখিটা উড়ে গাছের ডালে গিয়ে বসলেন। গাছের ডালে গিয়ে বসার পর ডেকে বলতেছে, 2য় নম্বর পরামর্শ শোনো। 2য় নম্বর পরামর্শ হচ্ছে এই, তুমি অতীতকে কখনো পাল্টাতে পারবে না, সুতরাং অতীতকে নিয়ে চিন্তা না করে বর্তমানকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলে সেই পাখি ডেকে বলতেছে, তুমি তো মারাত্মক ভুল করে ফেললে। আমার পেটের ভিতরে 3 কেজি হীরা ছিল। এই 3 কেজি হীরা যদি তুমি নিতে পারতে, তাহলে তোমার 3 পুরুষ পর্যন্ত বসে খেতে পারতে। এই কথা শোনার পর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে গেলেন। অগ্নিশর্মা হয়ে সেই পাখির পিছনে ছোটা শুরু করলেন আর পাখি উড়াল দেওয়া শুরু করলো। এমন সময় পাখি উপর থেকে ডেকে বলতেছে, ও জালালউদ্দিন রুমি, তুমি তো আমার একটা পরামর্শ গ্রহণ করলে না। তোমার কি চিন্তা ফিকিরের মধ্যে এটা নেই? আমি পাখিটার ওজন 2 কেজিও হব না, আমার পেটের মধ্যে 3 কেজি হীরা কিভাবে থাকে? এমন সময় জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি থমকে গেলেন। পাখিটা ডেকে বলতেছে, আমি তো এখন তোমার অতীত, সুতরাং আমার পিছনে দৌড়ানোর কি আছে? আমি তোমাকে যে পরামর্শগুলো দিলাম, তুমি পরামর্শগুলো একটাও গ্রহণ করলে না। এইবার সেই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পাখিকে লক্ষ্য করে বললেন, ঠিক আছে, যা হবার হয়েছে, 3য় নম্বর পরামর্শটা তুমি দাও। এমন সময় পাখি ডেকে বলতেছে, জালালউদ্দিন রুমি, তুমি শোনো, সবাইকে তুমি উপদেশ দিতে যেও না। যারা তোমার উপদেশ শুনবে, মানবে, তাদেরকে উপদেশ দিও, আর যারা তোমার উপদেশ শুনবে না, মানবে না, তাদেরকে উপদেশ দিও না। মনে রেখো, পৃথিবীতে এমন অনেক জীর্ণ কাপড় আছে যা সেলাই করার কোনো উপায় নেই, সুতরাং সবাইকে সব পরামর্শ দিতে নেই।